একাধিক বঞ্চনা ও অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শিল্পপতি জগন্নাথ গুপ্তা পূর্বতন শাসক দলের চাপের কাছে নতি স্বীকার করে তার স্কুলেই রাজনৈতিক প্রচার কাণ্ড চালানো হয়েছে। সাংবাদিক বৈঠকে এই নিয়ে সরব হলেও রাজ্যের সদ্য গঠিত নতুন বিজেপি সরকার নিয়ে উচ্ছ্বসিত শিল্পপতি। এরপরেই বদলের হাওয়া গায়ে লাগিয়ে নিজেকে গেরুয়া রঙে রাঙিয়ে দিয়ে গুপ্তাজি আগামী দিনে বজবজের রাজনীতির নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ করবেন কিনা সেই নিয়ে জল্পনা বাড়ছে। সাংবাদিক সম্মেলনের পর এই নিয়ে প্রবল কৌতূহল স্থানীয় রাজনৈতিক মহলে। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সদ্য বিদায়ী রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন বজবজের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জগন্নাথ গুপ্তা। জোর করে স্কুলে মিটিং করেছে তৃণমূল। সাংসদদের সেবাশ্রয় প্রকল্পের সব রকমের পরিষেবা দিয়েও পায়নি কোনো সহযোগিতা। শুক্রবার বজবজের বিবিআইটি স্কুল ক্যাম্পাসে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি, দীর্ঘদিন ধরে নানা সরকারি প্রকল্পের সমস্ত ধরনের সহযোগিতা করলেও তিনি ও তার প্রতিষ্ঠানগুলি আগের সরকারের কাছ থেকে কোনো সহানুভূতি বা প্রাপ্য মর্যাদা পাননি। তিনি আরও জানান, গত 50 বছরে বৃহত্তর বজবজে তিনি একাধিক কলকারখানা, হাসপাতাল, স্কুল ও কলেজ গড়ে তুলেছেন। তার দাবি, তার সমস্ত শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারের নিয়ম মেনে পরিচালিত হয়েছে। তবে তৃণমূলের শাসনকালে রাজনৈতিক চাপের কারণে তাকে বহু সময় সমস্যার মুখে পড়তে হয়েছে। তার অভিযোগ, শাসক দলের ভয়ে আমি কোনো কিছুতে আপত্তি করতে পারতাম না। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে তিনি আরও দাবি করেন যে শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষ পরিবেশে রীতিমতো হুমকি দিয়ে জোর করে শিক্ষাঙ্গনে বারবার রাজনৈতিক কর্মকাণ্ড করা হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। তার অভিযোগ, বহুবার অনুরোধ করেও বিভিন্ন আর্থিক প্রাপ্য দীর্ঘ 4 বছর ধরে আটকে ছিল। সেবাশ্রয় প্রকল্পে তাদের জিমস মেডিকেল কলেজ ও হাসপাতালকে সমস্তভাবে ব্যবহার করার পরেও কোনো সুরাহা হয়নি। তবে রাজ্যের সদ্য গঠিত নতুন সরকার আগামী দিনে শিল্প ও ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করবে, এই বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। আমি আমার কর্তব্য করেছি, বজবজের মানুষ আমার সম্মান দিয়েছে। আজকে কি হিন্দু, কি মুসলমান, কি শিখ, কি ইসাই, সবাই আমাকে সম্মান করে। আমি আশা রাখছি কি বজবজের আমি সম্মান আমি পাই। আজকে দেখবেন আপনি এই 25 বছরের মধ্যে বজবজের দেখেছেন সাম্প্রদায়িক দাঙ্গা হতে। দেখুন, আগে আগে এইরকম তাজিয়া হতো, আগে এরকম হতো না। কিন্তু যেদিন থেকে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি নিজে তাজিয়া যখন ধরে আমরা 4 থেকে 5 থেকে আমরা ক্যাম্প সেখানে বসি, আমাদের সামনে তাজিয়া পেলা ধরা হয়, শান্তি ভাই হয়, হিন্দু মুসলমান সবাই খুশি হয়ে থাকে, বেশি মানে ব্যবহার মানায়। তো আজকে একটা মানুষের উপরে আমার উপরে বিশ্বাস ভরসা আছে, মুদ্রা দিয়ে আছে, এখানে কোনো চিন্তা হবে না। দুর্ভাগ্য আমার, কিন্তু আমি তো আমার স্বার্থ নিয়ে করছি না। আমি বজবজকে ভালোবাসি, বজবজের মাটিকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি। আমার এটা কর্তব্য, আমি কর্তব্য করবো। কর্তব্য যা যা আসবে, কিন্তু আমি ফিল করেছি, আমি এটা আমার মাথায় ফিল এসেছে। কারণ ইলেকশনের টাইম আমি বারবার বলেছেন কি বাইরের লোকরা দখল করছে, মানে একটা বাইরে আর ভিতরে যে জিনিসটা খুব খারাপ জিনিস। ভারতবর্ষের সবাই তোলাবাজি বজবজে এটা তো পুরো পশ্চিমবঙ্গে ছিল, কিন্তু বজবজেও অনেক ত্রুটি ছিল। সেটা আপনারা জানেন ভালোভাবে কারা কারা তোলাবাজি করতে। আমার কথা হচ্ছে কি, সরকার তো ঘোষণা করে দিচ্ছে তোলাবাজি চলবে না, নিশ্চয়ই তোলাবাজি হবে না। সেবার মধ্যে আমাদের পাওয়ার জন্য কিন্তু এটা আশা করি কি আমাদের বলে তারা হেল্প করবে, কিন্তু তারা আমাদের
সেইখানে ছাত্র মানে মেডিকেল ছাত্র পড়াশোনা করছে আমরা ছিল ঠিক এমন খেলে যদি কিন্তু কোনোভাবে এখন আমাকে দেয়। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে মৌমি ঘোষের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।